गुड आफ्टरनून टू ऑल। तो कल के আমরা দেখেছিলাম ফিটাল সার্কুলেশনের শর্টস হিসেবে বেশ কয়েকটা, অর্থাৎ আর্টেরিয়াল সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ কী করে হয়। চলো আজকে দেখে নিই আমরা টোটাল ফিটাল সার্কুলেশন ব্যাপারটা কী হয়। তো এটা একটা ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখানো হয় তাহলে বুঝতে সুবিধা হয়। এই যে ফিটাল সার্কুলেশন এবং অ্যাডাল্ট সার্কুলেশন, এদের মধ্যে ডিফারেন্স কী হয়, বেশ কিছু স্ট্রাকচারাল ব্লাড ভেসেলের স্ট্রাকচারাল চেঞ্জ হয়। এবারে সেটা হচ্ছে ফিটাস অবস্থায় থাকে, তারপরে বেবি বার্থের পরে যখনই লাংস ম্যাচুরেশন হচ্ছে, লাংস ফাংশনেবল হচ্ছে, তখনই কি হয় না সেই সমস্ত যে স্ট্রাকচারাল ব্লাড ভেসেলগুলো আছে সেইগুলো চেঞ্জ হয়ে যায়। সেইগুলো হয়তো তখনই তৎক্ষণাৎ হয় না, কিছু দিনের মধ্যে বার্থের চেঞ্জ হয়। এবার আসো দেখা যাক কী কী স্ট্রাকচারাল ব্লাড ভেসেলগুলো রয়েছে যেটা ফিটাল সার্কুলেশনে হেল্প করে। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ আম্বেলিকাল আর্টারিস, এটা হচ্ছে দুটো থাকে এবং এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোন দিক থেকে, ফিটাসের বডি থেকে প্লাসেন্টার দিক থেকে ক্যারি করে। আম্বেলিকাল ভেন এটা হচ্ছে একটা থাকে, এটা প্লাসেন্টা থেকে ফিটাসের দিকে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এরপরে ডাক্টাস ভেনোসাস, যেটা হচ্ছে এই যে ডাক্টাস ভেনোসাস দেখো আম্বেলিকাল ভেনকে ইনফিরিয়র ভেনা কাভার সঙ্গে কিন্তু কানেক্ট করছে। এরপরে ফোরামেন ওভালি, যেটা হচ্ছে এই যে গোল পয়েন্টটা করছি সেইখানে প্রেজেন্ট থাকে, মানে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের সঙ্গে কানেকশন করে। ডাক্টাস আর্টেরিওসাস, যেটা কি করে ডাক্টাস মানে ডাক্ট, আর ভেনোসাস ভেনকে কানেক্ট করবে, আর্টেরিওসাস আর্টারিকে কানেক্ট করবে। এটা কোথায় প্রেজেন্ট থাকে, এই যে দেখো এইখানটায়। এরা কি করে, পালমোনারি আর্টারির সাথে অ্যাওর্টার কানেকশন করে। বেশ, তাহলে এই কয়েকটা যে আমি স্ট্রাকচার বললাম এইগুলো কিন্তু এই ফিটাল সার্কুলেশনে হেল্প করে। পরে এইগুলো অ্যাট বার্থের কয়েকদিন পরে এইগুলো স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে বিভিন্ন ধরনের ব্লাড ভেসেল বা কানেকশন ফর্মেশন করে। তাহলে প্রথমত দেখে নিই আমরা ব্লাড সার্কুলেশন কী করে হয় একটা ডায়াগ্রামের মাধ্যমে। এটা ফিটাল সার্কুলেশনের ডায়াগ্রাম। এই প্লাসেন্টা কোথায় থাকে, প্লাসেন্টা ম্যাটারনাল সারফেসের দিকে অর্থাৎ ইউটেরাইন ওয়ালে কিন্তু অ্যাটাচ হয়ে থাকে। এই প্লাসেন্টা থেকে ফার্স্টে প্লাসেন্টা দিয়ে কি হয়, আম্বেলিকাল কর্ড, এখানে ধরো আম্বেলিকাল কর্ড আছে, এটা কিন্তু বেবির টুয়ার্ডস বেবির দিকে যায়। এই আম্বেলিকাল কর্ডে কি থাকে, এ ভি এ, ঠিক আছে, অর্থাৎ একটা দুটো আম্বেলিকাল আর্টারি থাকে দুপাশে এবং মাঝখানে কিন্তু একটা আম্বেলিকাল ভেন থাকে। তাহলে এই যে মাঝের আম্বেলিকাল ভেন, সেটা এই যে আম্বেলিকাল ভেনটা কোথায় কন্টিনিউশন হয়, আম্বেলিকাল ভেনটা কিন্তু দুটো সাপ্লাই দেয়, একটা লিভারে সাপ্লাই দিচ্ছে আর একটা হচ্ছে তো ডাইরেক্টলি ডাক্টাস ভেনোসাসের মাধ্যমে গিয়ে কোথায় কানেক্ট হচ্ছে, ইনফিরিয়র ভেনা কাভাতে। এরপরে এই ইনফিরিয়র ভেনা কাভা কী করে, ইনফিরিয়র ভেনা কাভার, তাহলে এখানে দেখো দু ধরনের ব্লাড থাকছে। আম্বেলিকাল ভেন বললাম অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, তাহলে যখনই সেটা লিভারে ঢুকছে, লিভারে বাইফার্কেট হচ্ছে, তখন কিন্তু পুরো অক্সিজেনেটেড ব্লাডই লিভার পাচ্ছে। এরপরে ইনফিরিয়র ভেনা কাভাতে যখনই গিয়ে মিশছে, ইনফিরিয়র ভেনা কাভা কী করে, লোয়ার পার্ট অফ বডি থেকে ফিটাসের ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, একটা মিক্সিং হচ্ছে। এই মিক্সিং হয়ে এরপরে এই ব্লাডটা কোথায় যায়, হার্টের রাইট অ্যাট্রিয়ামে গিয়ে কালেক্ট হচ্ছে। তাহলে এখানে রাইট অ্যাট্রিয়াম, আর ওপর থেকে কী আসছে, সে তখনই সুপিরিয়র ভেনা কাভা, যেটা হচ্ছে বডির আপার পার্ট থেকে যে সমস্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড সেগুলোকে কানেক্ট করে আবার সেই রাইট অ্যাট্রিয়ামেই কালেক্ট করছে। ওকে, তাহলে এখানেও কি হচ্ছে, কিছুটা মিক্সিং ব্লাড গেল, আবার ডিঅক্সিজেনেটেড ব্লাড অবশ্যই, তাহলে এখানে গিয়ে আবার মিক্সিং আপ হলো রাইট অ্যাট্রিয়ামে। ওকে, এবারে এই রাইট অ্যাট্রিয়াম থেকে কি করে, রাইট অ্যাট্রিয়াম থেকে সাধারণত অ্যাডাল্টে যাওয়ার কথা রাইট ভেন্ট্রিকেলে, কিন্তু সেখানে যায় না। এরপরে কোথায় যায়, রাইট ভেন্ট্রিকেলেও কিছুটা যায় রাইট অ্যাট্রিয়াম থেকে, এবং এইদিকে যে ফোরামেন ওভালি ছিল, এই ফোরামেন ওভালি ভেদ করে কিন্তু লেফট অ্যাট্রিয়ামেও চলে যায় হার্টের। ওকে, লেফট অ্যাট্রিয়ামে যাওয়ার পরে আবার যেরকম সার্কুলেশন লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল অ্যাওর্টা সেই রকমভাবে চলে যায়। তাহলে এই যে সার্কুলেশনটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে একদিকে লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে, একদিকে রাইট ভেন্ট্রিকেলে যাচ্ছে, রাইট ভেন্ট্রিকেল থেকে কোথায় যাবে, এই দিকে ওঠে পালমোনারি আর্টারি। ওকে, এবার পালমোনারি আর্টারি দিয়ে লাংসে যাওয়ার কথা, লাংসে গিয়ে কিন্তু সেই ব্লাডটা এই দিক থেকে লাংসে যাচ্ছে, লাংসে গিয়ে সেই ব্লাডটা কিন্তু পিউরিফিকেশন বা অক্সিজেনেশন হয় না, লাংসে গিয়ে কি করে, লাংসের গ্রোথ আর ম্যাচুরেশনের জন্য ব্লাডটা যাচ্ছে। এরপরে আবার ব্লাডটা ফিরে আসবে কোথা থেকে,
এই যে পালমোনারি ভেন থেকে কিন্তু লেফট অ্যাট্রিয়ামে ফিরে আসবে, কিন্তু সেই ব্লাডটা পালমোনারি ভেনের যে ব্লাড সেটা কিন্তু কী হবে, ডি অক্সিজেনেটেডই হবে বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডই হবে। ওকে, তাহলে সেখান থেকে আবার লেফট অ্যাট্রিয়ামে আসলো। এবার দেখো লেফট অ্যাট্রিয়ামে যেটা আসলো সেটা কিছুটা কার্বন ডাইঅক্সাইড কম আছে। আর জেনারেল সার্কুলেশনে যেটা চলছিল লেফট অ্যাট্রিয়ামে এই দিক থেকে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড যাচ্ছিলো, যেটা মিক্সিং আপ ব্লাড ছিল। ওকে, সেই মিক্সিং ব্লাডটা আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড সেটা কী হলো, সেটা আস্তে আস্তে এরপরে লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে, লেফট ভেন্ট্রিকেলে যাবে। লেফট ভেন্ট্রিকেল থেকে কোন আর্টারি ওঠে, অ্যাওর্টা ওঠে। ঠিক আছে, তাহলে এই যে অ্যাওর্টা এরপরে বাইফার্কেট হয়। অ্যাওর্টা কোথায় বাইফার্কেট হচ্ছে, এদিকে তিনটে ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, যেটা বডির আপার পার্টে হচ্ছে ব্লাড সাপ্লাই দেয়। তারপরেই কী হয়, অ্যাওর্টিক আর্ক থাকে। অ্যাওর্টিক আর্ক থাকার পরে এই যে ডাক্টাস আর্টেরিওসাস সেটা প্রেজেন্ট থাকে। তাহলে এইখানে খেলা কি হয়, পালমোনারি আর্টারি দিয়ে ডাক্টাস আর্টেরিওসাসের মাধ্যমে অ্যাওর্টাতে চলে যাচ্ছে। তাহলে বডির আপার পার্টে যে সমস্ত ব্লাড যাচ্ছে সেগুলো কিন্তু বেশি করে অক্সিজেনেটেড ব্লাড পাচ্ছে, আর লোয়ার পার্টে যেই ব্লাডগুলো যাচ্ছে সেগুলো কিন্তু কম অক্সিজেনেটেড ব্লাড পাচ্ছে, কারণ এখানে এই ডাক্টাস আর্টেরিওসাসের মাধ্যমে কিন্তু আবার মিক্সিং হয়ে যাচ্ছে। ওকে, তাহলে উপর পার্টে চলে গেল, আর নিচের পার্টে ওই জন্য দেখো কালারটা একটু রেড, এইটা বেশি রেড আর এটা কম রেড। তাহলে এরপরে যে অ্যাওর্টার নিচে নেমেছে ডিসেন্ডিং অ্যাওর্টা, সেটা বিভিন্ন অ্যাওর্টায় ভাগ হয়, একটা থোরাসিক অ্যাওর্টা, এখানে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এরকম করে করে আস্তে আস্তে কি হয়, এখানে দেখো 4টে ব্রাঞ্চ হয়েছে, 1 2 3 4টে। দুটো এক্সটার্নাল মানে বাইরের দিকে আছে, আর দুটো ইন্টারনাল। এগুলোর নাম হচ্ছে কি, এক্সটার্নাল, এবং দুটো এক্সটার্নাল ইলিয়াক আর্টারি আর দুটো ইন্টারনাল ইলিয়াক আর্টারি। ওকে, তাহলে এরা যে ব্লাডটা ক্যারি করছে সেটা কি ব্লাড, সেটা হচ্ছে কিছুটা ডিঅক্সিজেনেটেড ব্লাড। এরপরে দেখো এই যে ব্লাডটা, এই যে ব্লাড ভেসেল, এখান থেকে দুটো, এটা আর এটা থেকে দুটো ব্লাড ভেসেল বেরিয়েছে, যেটা হচ্ছে কোথায় গিয়ে মিশছে, আবার সেই প্লাসেন্টায় গিয়ে মিশছে। তাহলে এই যে দুটো ব্রাঞ্চ ছিল, এই ব্রাঞ্চটার নাম কি ছিল, ইন্টারনাল ইলিয়াক আর্টারি। এই ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, যার নামই হচ্ছে আম্বিলিকাল আর্টারি। তাহলে ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে দুটো ব্রাঞ্চ আম্বিলিকাল আর্টারি হয়ে প্লাসেন্টার দিকে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাচ্ছে, যেখানে আবার ইন্টারভিল্লার স্পেসে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা নাইট্রোজেন ওয়েস্ট কন্টেনিং ব্লাড সেটা কিন্তু পিউরিফিকেশন হয়ে আবার রিসার্কুলেশনের জন্য কী হবে, ফিটাল সার্কুলেশনে চলে যাবে। এবারে দেখো এই যে ডায়াগ্রামের সাহায্যে বুঝলাম সেটা আমরা একটু থিওরিটিক্যালি বুঝে নিই। ফিটাল সার্কুলেশন ইজ এ ইউনিক সিস্টেম। ফিটাল সার্কুলেশন একটা ইউনিক সিস্টেম দ্যাট অ্যালাউস অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস টু বি এক্সচেঞ্জ বিটুইন দ্য ফিটাস অ্যান্ড মাদার। তাহলে ফিটাল সার্কুলেশন একটা ইউনিক সিস্টেম, যেখানে কী হয়, মাদার থেকে ফিটাসের দিকে বা ফিটাস থেকে মাদারের দিকে আবার একটা অক্সিজেন এবং নিউট্রিয়েন্টসের এক্সচেঞ্জ হতে থাকে। The umbilical vein কি করে, oxygenated blood from the placenta enters the fetus at the umbilicus and runs along the margin of the falciform ligament of the liver. তাহলে umbilical vein যেটা প্লাসেন্টা থেকে অক্সিজেনেটেড ব্লাড ফিটাসের দিকে নিয়ে যাচ্ছে, ফিটাসে এন্টার করে আম্বিলিকাস পোর্শনে, এবং আম্বিলিকাস পোর্শন থেকে ফ্যালসিফার্ম লিগামেন্টের মার্জিনে ক্রস করে কিন্তু লিভারে প্রবেশ করে। এরপর লিভারে গিয়ে এটা ব্রাঞ্চ হয় লেফট লোব রাইট লোবে গিয়ে, এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড কালেক্ট করে পোর্টাল ভেনের মাধ্যমে, যে পোর্টাল সিস্টেম আছে। এরপরে কী হবে, পোর্টাল ভেনের সাহায্যে দ্য গ্রেটার পোর্শন অফ দ্য অক্সিজেনেটেড ব্লাড মিক্সড উইথ সাম পোর্টাল ভেনাস ব্লাড শর্ট সার্কিটস দ্য লিভার থ্রু ডাক্টাস ভেনোসাস টু এন্টার দ্য ইনফিরিয়র ভেনা কাভা, যেটাকে বলছে IVC। তাহলে এইখানে কি বলছে, এরপরে যে অক্সিজেনেটেড ব্লাডের গ্রেটার পোর্শনটা সেটা কিন্তু কোথায় যাচ্ছিলো, লিভারে পড়লো। সে লিভার থেকে কি হলো, ইনফিরিয়র ভেনা কাভায় প্রবেশ করলো, কিসের সাহায্যে, ইনফিরিয়র ভেনা কাভায় প্রবেশ করলো ডাক্টাস ভেনোসাসের সাহায্যে। এই ডাক্টাস ভেনোসাসের সাহায্যে কিন্তু ইনফিরিয়র ভেনা কাভায় যখনই প্রবেশ করলো তখন কিন্তু মিক্সড হয়ে গেল ব্লাড। এরপরে হেন্স দ্য টু রাইট অ্যাট্রিয়াম অফ হার্ট, তারপরে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে লোয়ার পোর্শনের যে ব্লাডটা সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে গেল। অলদো বোথ ডাক্টাস ভেনোসাস অ্যান্ড হেপাটিক পোর্টাল অর ফিটাল ট্রাঙ্ক ব্লাড এন্টার দ্য রাইট অ্যাট্রিয়াম থ্রু IVC, দেয়ার ইজ লিটিল মিক্সিং। কী বলছে,
যখনই কিন্তু এই যে ব্লাডটা যখনই ডাক্টাস ভেনোসাস থেকেই হোক বা হেপাটিক পোর্টাল সিস্টেম থেকেই হোক বা ট্রাঙ্ক থেকেই হোক, সেটা রাইট অ্যাট্রিয়ামে কি দিয়ে এন্টার করছে, আইভিসি ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে, সেখানে রাইট অ্যাট্রিয়ামে গিয়েও কিন্তু ব্লাড মিক্সিং হচ্ছে, আবার ইনফিরিয়র ভেনা কাভাতেও ব্লাড মিক্সিং হচ্ছে। ইন দ্য রাইট অ্যাট্রিয়াম মোস্ট অফ দ্য ওয়েল অক্সিজেনেটেড 15% ডাক্টাস ভেনোসাস ব্লাড ইজ প্রেফারেন্সিয়ালি ডিরেক্টেড ইনটু দ্য ফোরামেন ওভালি। তাহলে ডাক্টাস ভেনোসাসে যে ব্লাডটা বেশিরভাগটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত কিন্তু 15% অক্সিজেনেটেড যুক্ত, সেটা কি হয় ফোরামেন ওভালি দিয়ে কি করে বাইপাস করে অ্যান্ড অফ দ্য আইবিসি ক্রিস্টা ডিভাইডস অ্যান্ড পাসেস ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম। তাহলে ফোরামেন ওভালি থেকে রাইট অ্যাট্রিয়াম থেকে ক্রিস্টা ডিভাইড করে আস্তে আস্তে কিন্তু লেফট অ্যাট্রিয়ামের দিকে পাস হয়। হেয়ার ইট ইজ মিক্সড, এখানেও কিন্তু মিক্সড হয় স্মল অ্যামাউন্ট অফ ভেনাস ব্লাড রিটার্নিং ফ্রম দ্য লাংস থ্রু পালমোনারি ভেন। তাহলে এখান থেকেও পালমোনারি ভেন থেকে যে ব্লাড আসছে সেটা কিন্তু পিউরিফিকেশন হয়ে আসছে না, সেখানেও কিছুটা ভেনাস ব্লাড আসছে, ওই জন্য লেফট অ্যাট্রিয়ামে গিয়ে আবার মিক্সিং হচ্ছে। দিস লেফট অ্যাট্রিয়াল ব্লাড ইজ পাসড অন থ্রু দ্য মাইট্রাল ওপেনিং। তাহলে হার্টের লেফট সাইডে যখন গেল সেখানে মাইট্রাল ওপেনিং থাকে, মাইট্রাল ওপেনিং ক্রস করে লেফট ভেন্ট্রিকেলে যাবে, আর রিমেইনিং লেসার অ্যামাউন্ট অফ ব্লাড 25% আফটার রিচিং দ্য রাইট অ্যাট্রিয়াম ভায়া দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা হচ্ছে কি না ক্যারিং ভেনাস ব্লাড ফ্রম সেফালিক অ্যান্ড কডাল পার্টস অফ ফিটাস রেসপেক্টিভলি। ওকে, তাহলে এই যে রিমেনিং অ্যামাউন্ট অফ ব্লাড রয়েছে সেটা রাইট অ্যাট্রিয়ামে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা এর সাহায্যে কিন্তু কোথায় পাস করে, ট্রাইকাসপিড ভালভ পাস করে রাইট ভেন্ট্রিকেলে যাবে। এরপরে ওর যে সার্কুলেশন আবার সেই সার্কুলেশন রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে যাবে। তাহলে বলছে ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টোল দ্য লেফট ভেন্ট্রিকুলার ব্লাড ইজ পাম্পড ইনটু অ্যাসেন্ডিং an arc of aorta and distributed by their branches to others organ। তাহলে যখন ভেন্ট্রিকল সিস্টোল হচ্ছে, ভেন্ট্রিকল কন্ট্রাকশন হচ্ছে, তখন লেফট ভেন্ট্রিকুলার ব্লাডটা পাম্পড হচ্ছে কোথায় না অ্যাসেন্ডিং অ্যাওর্টা দিয়ে এবং আর্ক অফ অ্যাওর্টা দিয়ে। তাহলে অ্যাসেন্ডিং অ্যাওর্টা দিয়ে বডির আপার পার্টে যাবে এবং আর্ক অফ অ্যাওর্টা থেকে কি করবে, আর্ক অফ অ্যাওর্টা থেকে ডিসেন্ডিং অ্যাওর্টার সাহায্যে বাইফার্কেট হয়ে নিচের দিকে নামবে। দ্য রাইট ভেন্ট্রিকুলার ব্লাড, এরপরে রাইট ভেন্ট্রিকুলার ব্লাড কী হচ্ছে উইথ লো অক্সিজেন কন্টেন্ট, সেখানে অক্সিজেন কন্টেন্ট কম থাকছে, ইজ ডিসচার্জ ইন্টু পালমোনারি ট্রাঙ্ক। The main portion of blood 90% passes directly through the ductus arteriosus। 90% যে পোর্শনের ব্লাডটা সেটা ডাক্টাস আর্টেরিয়াসের সাহায্যে কিন্তু পাস হয় কোথায়, ডিসেন্ডিং আউটাতে, বাইপাসিং দ্য লাংকে বাইপাস করে, হোয়ার ইট মিক্সেস উইথ দ্য ব্লাড ফ্রম দ্য প্রক্সিমাল অ্যাওর্টা। তাহলে লাং বাইপাস করে প্রক্সিমাল যে অ্যাওর্টা অর্থাৎ কাছাকাছি যে অ্যাওর্টা আছে সেই অ্যাওর্টার সাথে কিন্তু মিক্সেস হয়ে ডিসেন্ডিং অ্যাওর্টা দিয়ে বাইপাস হচ্ছে। অ্যাবাউট 70% অফ কার্ডিয়াক আউটপুট, তাহলে কার্ডিয়াক আউটপুট হচ্ছে হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম। তাহলে এই যে 70% কার্ডিয়াক আউটপুটের 70% কোথায় ডাক্টাস আর্টেরিয়াসাস থেকে কিন্তু ক্যারি করে ডিসেন্ডিং অ্যাওর্টার দিকে, আর 40% কম্বাইন্ড আউটপুট কী হচ্ছে গোস টু প্লাসেন্টা থ্রু আম্বিলিকাল আর্টারি। তাহলে বাকি যে 40% বা 30% থাকছে সেটা কম্বাইন্ড আউটপুট হিসেবে কোথায় যাচ্ছে, আম্বিলিকাল আর্টারিসের মাধ্যমে কিন্তু প্লাসেন্টার দিকে যাচ্ছে। দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড লিভস দ্য বডি বাই ওয়ে অফ টু আম্বিলিকাল আর্টারিস। তাহলে এরপরে যে ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে কন্টিনিউশনে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছিল সেই ব্লাডটা এরপর দুটো আম্বিলিকাল আর্টারি এর মাধ্যমে কিন্তু প্লাসেন্টাতে রিচ করবে, যেখানে আবার অক্সিজেনেটেড হবে এবং রেডি ফর রিসার্কুলেশন হবে। দ্য মিন কার্ডিয়াক আউটপুট ইজ কম্প্যারেটিভলি হাই। তাহলে মিন যে কার্ডিয়াক আউটপুট সেটা কম্প্যারেটিভলি অনেক হাই হয়। কত হয়, এটা হচ্ছে 350, এখানে লিখে দিচ্ছি বোঝা যাচ্ছে না হয়তো, 350 ওকে ml পার কেজি পার মিনিট। ওকে, এটা হচ্ছে মিন কার্ডিয়াক আউটপুট হয়, অর্থাৎ মিন কার্ডিয়াক আউটপুট হচ্ছে হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম কত হয়। এবার এই যে ফিটাল সার্কুলেশন, তাহলে এখানে মেন ফান্ডা কী হলো, মেন ফান্ডা হচ্ছে এই যে স্ট্রাকচারাল যে ভেসেলস আছে এই ভেসেলসগুলোই কিন্তু ফিটাস সার্কুলেশনে সাহায্য করছে। এইগুলো আবার জন্মের কিছুদিন পরে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল ভেন, ডাক্টাস ভেনোসাস, ডাক্টাস আর্টেরিয়াসাস এবং ফোরামেন ওভালি। ওকে, এইগুলোই কিন্তু এখানে এইগুলো প্রেজেন্ট থাকার কারণে ব্লাডটা হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে বা ব্লাডের যে
মেনলি যে থাকার কথা সেটা কিন্তু সেই ধরনের কন্টেন্ট থাকছে না। ওকে, তাহলে তোমরা ফিটাল সার্কুলেশনটা দেখো। আজকে এই পর্যন্তই, আবার দেখাবে পরের ভিডিওতে।